নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে শোনাবো যে এমন কোন জায়গা আছে আমাদের কাছে পিঠে যেখানে গেলে আপনি কাশী বিশ্বনাথ দর্শনের সমান পুণ্য ফল লাভ করবেন। আমরা প্রত্যেকেই জানি কাশী মহাতীর্থ। কাশীধামে বসবাস করলে দেহ মন শুদ্ধ পবিত্র হয়। সেখানে যুগ যুগ ধরে বিধবাদেরকে পাঠানো হয়, তার কারণ ওখানে থাকলে যে পুণ্য ফল লাভ হয় তার সমান পুণ্য ফল কোথাও থাকলে লাভ হয় না। মৃত্যুর সময় অনেক আগেকার দিনের নিয়ম ছিল যে যারা মৃতপ্রায় হয়ে এসছে তাদেরকে ওই কাশী বিশ্বনাথ ধামে ওইখানে ঘাটে শুইয়ে রাখা হতো, কারণ ওখানে মৃত্যু হলে মুক্তি হয়ে যায়, তার আর পুনর্জন্ম হয় না। একথা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন। শ্রী শ্রী মা সারদা দেবীও বলছেন কাশীর মাহাত্ম্য বিরাট। আমরা শুনবো কাশীর কী মাহাত্ম্য, তারপরে শুনবো যে কোথায় গেলে আমরা কাশী বিশ্বনাথ দর্শনের যে পুণ্য ফল হয় তা লাভ করতে পারবো। শ্রী শ্রী মা সারদা দেবী তার এক ভক্ত মহিলাকে একদিন বলছেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট লিঙ্গ মূর্তি, যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। এইসব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ। নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে। আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। সেই ভক্ত বলছেন, মা, আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। মা বলছেন, সে কি বাবা, কত মহা মহা পাপী কাশীতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। অন্যত্র শ্রী শ্রী মা সারদা দেবী স্বামী গিরিজানন্দ মহারাজকে বলেছিলেন, কাশীতে মরিলে মুক্তি হয়। এ কথা কাশীখণ্ডে লেখা আছে। একদিন একজন পূজনীয় স্বামী গিরিজানন্দ মহারাজ বলছেন যে কাশীতে মরিলে মুক্তি হয়, এই কথা কাশীখণ্ডে লেখা আছে। একদিন একজন মাকে বলিল, এই যে মাছিটা মরে পড়ে আছে, এটাও কি মুক্তি হবে? মা জোরের সহিত বলিলেন, হ্যাঁ, ওটাও মুক্ত হলো। একদিন আমি মাকে বলিলাম, মা, এই যে কাশীতে কত গুন্ডা রয়েছে, এরা এখানে মরে উদ্ধার হয়ে যাবে? আর অন্যত্র হয়তো একজন তপস্বী সামান্য কামনার জন্য আটকে যাবে, এটা কি ঠিক? আমি রাজা ভরত ও তাহার মৃগ শিশুকে লক্ষ্য করিয়া এই কথা বলিয়াছিলাম। আরও বলিলাম, শঙ্করাচার্য বলেছেন জ্ঞান ছাড়া কিছুতেই মুক্তি হতে পারে না। মা বলিলেন, বাবা, তোমরা পড়েছ, ঘুরবে। ঠাকুর আমাদের বলে গেছেন কাশীতে মুক্তি হবে। ভগবানের এই তো অহেতুকী কৃপা। সব জায়গায় সাধন করে জীব মুক্ত হয়, কিন্তু এখানে বিনা সাধনাতেই জীবের মুক্তি হবে। শ্রী শ্রী মা সারদা দেবী কাশীধাম প্রসঙ্গে এত কথা বলছেন। কাশীতে মৃত্যু হলে পুণ্য হয়, মুক্তি লাভ হয় বলছেন যে কাশীতে যত পাপ তাপ ধুয়ে যায় কাশী তীর্থ দর্শন করলে, কাশীর ঘাটে স্নান করলে। সেই মাকেই ডক্টর সুরেন্দ্রনাথ রায় প্রশ্ন করছেন, মা, যারা খুব গরিব, কাশী কি অন্য কোনো ধামে যেতে পারে না? তাদের ওই রকম ফল আর কিসে হয়? মা বলছেন, কেন? তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সে ফল হয়, যদি সেরকম বিশ্বাস থাকে। যার জন্য কাশী যাওয়া, তিনি দক্ষিণেশ্বরেও বেলুড়ে আছেন। অর্থাৎ আমাদের ঠাকুর রয়েছেন, ঠাকুর স্বয়ং সেই শিব। মা বলছেন, ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী, ঠাকুরই সব হয়েছেন এই জগতে। তাই আমরা যদি দক্ষিণেশ্বরে বা বেলুড়ে গিয়ে ঠাকুরকে দর্শন করি, ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করি, তাহলেই আমাদের কাশী তীর্থের সমান পুণ্য ফল লাভ হবে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আজকের মতন এখানে বিদায় নেব। আপনাদের কাছে যেতে যেতে অনুরোধ করব,
যদি আপনাদের আজকের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওং তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।